পিচ্চি বউ গল্পের জয় মারা যাওয়ার অনেকেই সেটা মেনে নিতে পারেনি। এখন আপনারা যদি বিশ্ব সাহিত্য পড়েন তাহলে দেখবেন সেখানেও নায়ক নায়িকা মিল হয় না। রোমিও জুলিয়েট, লাইলা মজনু, হিমুরূপা, দেবদাস ও পারুল টাইটানিক মুভির নায়ক নায়িকা। সো সমস্যা হচ্ছে মানুষের ব্রেন হ্যাপি এন্ডিং এর থেকে স্যাড এন্ডিং বেশি মনে রাখে। আর আমি একজন লেখক, আমি মনোবিজ্ঞানও জানি। পাঠকের মনে কিরকম রিয়াকশন হবে সেটা আমি ভালো করেই জানি। এটাও জানি ইমোশনাল ও রোলার কোস্টার চায় মেয়েরা, এটা পেলে তারা আসক্ত হয়ে যাবে গল্পে। তো সবকিছু জানার পরও কেন আমি এইগুলো গল্পে অ্যাপ্লাই করব না বলেন? জয় ক্যারেক্টার হচ্ছে অ্যান্টি হিরো, সে আমাদের মতো সাধারণ, তাও ভালো দিক খারাপ দিক আছে, এই জন্য এত রিয়েল মনে হয়। সে কোনো উপন্যাসের নায়ক না, সেটা বুঝতে হবে। আমি কখনোই রুলস ফলো করে লিখি না, নিজের রুলস বানাই। বেশিরভাগ পোলাপান ভাবে নায়ক নায়িকা প্রেম করলে শেষে মিলে যাবে, এরকম গল্প অনেক লিখছি, কিন্তু সমস্যা হয় যখন আলাদা নতুন কিছু করি তখন পাঠক সেটা মেনে নেয় না। এইটা বিরক্ত লাগে। তোমরা সারা জীবন ডাল ভাত খাবা কিন্তু বিরিয়ানি টেস্ট করবা না। সাধারণ উপন্যাস যেগুলো একটা নিয়মে চলে, যেমন নায়ক নায়িকা পরিচয়, প্রেম শেষে মিল, আমি এরকম নিয়মে চলি না। আর আমি শুধু একা না, যারা হুমায়ুন আহমেদ পড়েছে তারা জানে উনার গল্পের শেষ এন্ডিং থাকে বেশিরভাগ। আমার হুমায়ুনের সকল বই পড়া শেষ। তো কোন মুখজান আমাকে প্রশ্ন করছে যে আপনি স্যাড এন্ডিং দিচ্ছেন, আপনি নতুন লেখক, আপনার গল্প হয় না। এটা শুনে খুব বিরক্ত হয়েছি, কারণ সে হয়তো তেমন সাহিত্য পড়ে না, তাই এরকম আজগুবি কথা বলে। আর তোমরা যারা জয়ের ভক্ত, আমি তোমাদের ইমোশন বুঝি, যে তোমাদের লাগছে এটা স্বাভাবিক। জয়ের মতো পরকীয়া করে মদ খায় এরকম খারাপ ছেলে মেয়েদের ড্রিম বয়, কারণ মেয়েরা চায় একে আমি আমার ভালোবাসা দিয়ে ভালো করে দিব। তো এটাও জানি। তো এইটা লেখার একটাই কারণ যে তোমাদের সাথে আর কথা হবে না। অনেকে হয়তো আনফলো করে দিবে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ পপুলারিটি নতুন কিছু না আমার কাছে। লিখতাম, আমার শেষে ক্লাসমেটরা পড়তো, স্কুলে থাকতেই আমাকে কবি বলতো। তো আমি এইসব অভ্যস্ত। তোমরা ভালো থেকো। পিচ্চি বইয়ের আলোচনা।